মানে আমি বিয়ের আগে মোটামুটি অনেক কাজই করতে পারতাম, কিন্তু এই মানে ভাত উপর দেওয়াটা একদমই পারতাম না। আমার ভীষণ মারাত্মক ভয় লাগতো। কিন্তু দেখো এখন বিয়ের পরে প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে করতে গিয়ে গেছে, কোনো সমস্যা হয় না। এখন ভয়ও লাগে না, আর ভয় লাগলেও কিছু করার নেই, কারণ কি বলো তো, করতে তো হবে আমাকে, আমাকে ছাড়া তো কেউ করবে না। সেই জন্য সব কিছুর ভয়কে জয় করে সব শিখে গেছি এখন আস্তে আস্তে। সব না শিখলেও কিন্তু আমি মোটামুটি সব কিছুই এখন করতে পারি। এখন আর কোনো অসুবিধা আমার হয় না। আগে অসুবিধা হতো, কিন্তু এখন আর অসুবিধা হয় না। আজকে দুপুরের ভাত আর সকালের ভাত একসাথে চাপিয়ে দিয়েছিলাম, সেই জন্য একটু বড় হাঁড়ি আর বাইরে উপর দিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করছি হচ্ছে আমশি দিয়ে টক ডাল। আচ্ছা, তোমরা কেউ আমশি খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমশিটা পাঠিয়েছিল আমার কাকি শাশুড়ি মেদিনীপুর থেকে, সেই জন্য। আর বাবা আসলে বেশিরভাগ আমাদের টক ডাল বাড়িতে করা হয়, না হলে সেরকম টক ডাল কিন্তু কেউ খায় না, বাবা আসলেই বেশিরভাগ করা হয়। তো এদিকে আমশি দিয়ে টক ডাল করছি, তার সাথে বেগুন ভাজা, তেলাপিয়া মাছ ভাজা, ছোটো ছোটো যে ইলিশ মাছগুলো হয় সেইগুলো নিয়ে আসা হয়েছিল, সেইটাও ভাজাভুজি করছি। এইরকম ভাজাভুজি আমাদের চলতেই থাকে, কারণ আমাদের শ্বশুর বাড়িতে বেশিরভাগ ভাজাভুজি খুব, আমার বর, আমার ছেলে, আমার শ্বশুর এরা খুব ভালোবাসে। আর এই অল্প কটা মতন বাসন ছিল, আমার বর এখন বাসন কটা মাজছে। দেখো আমার বর আমার কিন্তু অনেক উপকার করে, হাতে হাতে আমার অনেক কাজ করে দেয় যখন ও বাড়িতে থাকে, ও বসে থাকে না। তো এটা কিন্তু আমি কখনো ওকে জোর করি না বা বলিও না করার জন্য, তবুও যেটা মনে হয় সেটা করে, আমি বারণও করি না, আমারও একটু হেল্প হয়ে যায়। যাই হোক, এখন সবাইকে খেতে দিচ্ছি সকালবেলায়। আর আমি একটু ওই যে কাঁঠালের বিচি বলেছিলাম ভর্তা করেছিল, এটা হচ্ছে শাশুড়ি করেছিল, তো সেটা নিয়ে আর একটু বেগুন ভাজা দিয়ে খাচ্ছি। তো এইটাই হচ্ছে আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট। আজকে অনেক দিন পরে সকালে ভাত খাচ্ছি। সে সকালে তো এত রকম দিয়ে রান্না বান্না করলাম, এখনও দুপুরের রান্না আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।